নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলে আসলাম স্কুলে, ক্লাস পার্টির প্রিপারেশন নিচ্ছে। ফ্রেন্ডরা মিলে সবাই সাজাচ্ছে ক্লাসটাকে। আমি একটু স্কুলটা ঘুরে ঘুরে দেখছি। দেখুন কত বড় মাঠ, মাঠের চারপাশে ফুল গাছ লাগানো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো, আমও ধরে আছে গাছে। শীতকালে আম ভাবতেই অবাক লাগে। এই যে খরগোশগুলো বসে আছে, বসে বসে ওদেরকে খাবার দিয়েছে, খাচ্ছে। পায়রাগুলো মাঠে সব এই যে মানে যে যার মতো, খুবই ভালো লাগে। অনেকটা গ্রাম্য পরিবেশের মতো। এই যে পাখি, কয়েক ধরনের পাখি আছে এখানে। পাখিরা সবাই বসে বসে আছে, দেখেই সুন্দর। সব কিছু আছে ওদের স্কুলে আসলে। এই যে কবুতররাও যে যার জায়গায় বসে আছে। খরগোশগুলো একজোট হয়ে যেন বসে বসে ওরা কত পরামর্শ করছে। তো ক্লাস পার্টি প্রিপারেশন মানে সাজানো গুছানো শেষ। এই যে এখন চলে আসবো, ওরাও বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে গেটের সামনে, মানে এদিক দিয়েই বের হব। বড় পার্কিং, অনেক বড় স্কুলটা দেখতে। চলে আসলাম বাসায়। রান্না বান্নার আয়োজন এখন। তো একটু ছোট চিংড়ির পাকোড়া বানাবো, আটা দিয়ে করব মূলত আমি। তো একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে পাতা, কাঁচা পেঁয়াজও দিয়েছি, তারপরে লবণও দিয়ে দিয়েছি। এটা অবশ্য অফ ক্যামেরায় দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর ওইদিকে চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই যে এখন ঢাকাটা উঠিয়ে একটা একটা করে সব পাকোড়া ভেজে নিব। শীতকালে আসলে পাকোড়াটা অনেক টেস্টি হয়। নিশ্চয় এটা সবাই খান, এটা তো অন্য সিজনে পাওয়া যায় না, জানেন তো। এটার পাকোড়া অনেক টেস্ট। এই চিংড়িটা দিয়ে লাউয়ের তরকারিও ভালো লাগে। আমি তো বাঁধাকপিও রান্না করি, বেগুন, সিম, এই চিংড়ি দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। হয়ে গিয়েছে এক পিঠ, আরেক পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। গরম গরম ভাতে অনেক মজা। এটা খাওয়ার আগে দিয়ে ভাজলে গরম গরম ভাতে খাওয়া যায়। তো লাল লাল করে ভেজে নিয়েছি, প্লেটে নিয়ে নিচ্ছি। এটা এমনিতেও মুখে খাওয়া যায়। কালি শুধু ভাত দিয়ে খাবেন তা কোনো কথা নাই, এমনিতেও খাওয়া যায়। মুচমুচা পাকোড়া একদম রেডি আমার। তো এবার ওই কড়াতে আমি বাঁধাকপি বসাবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি একটু। এটাও চিংড়ি, ছোটো থেকে একটু বড় আছে চিংড়িটা। এটা দিয়েই রান্না করব আমি মূলত বাঁধাকপিটা। দেখে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে চুলায় ভাত হচ্ছে। অনেক সাউন্ড আসলে আমার বাসার পাশে।
কিছু মনে করবেন না বন্ধুরা। এই যে লবণ দিয়ে দিচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আর একটু কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিব। আমি আজকে বাঁধাকপিটা বাপাইনি, অন্য সময় বাপিয়ে রান্না করি। তো আজকে যেহেতু খুবই কম সময়, তাড়াতাড়ি রান্না করতে হবে, তো আজকে বাপাইনি, এমনিতেই দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি সিদ্ধ করা আলু আর টমেটো দিয়ে দিয়েছি। আলুটা আজকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু তাড়াহুড়ো প্রেসার কুকারেই সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো প্রায় আমার বাঁধাকপি রান্না শেষ পর্যায়ে। আর একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপর ঢাকাটা উঠিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না বান্না শেষ। মেয়েকে স্কুল থেকে আনার সময় একটু নুডলস এনেছিলাম, একটা বালতিও ফ্রি পেয়েছি। তারপরে নিলাম 1 প্যাকেট চিনি, বিরিয়ানির মশলা, বাচ্চারা বিরিয়ানি খাবে বলছিল, বিরিয়ানির মশলা নিয়েছি। তো সব কাজ শেষ করলাম, খাওয়া দাওয়ার পালা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন।